श्री गुरु राम वैष्णव सचो जय
সদয়া ওই বৃন্দাবনে সকল ভক্তের হৃদয়ে দেবার দয় বৃন্দাবনে আসিয়া উপস্থিত তাই ভক্ত মনে মনে কি বলছে জানো ও গোবিন্দ আমি আমার মনে তো জগতে কিছু নাই সবই দেখি তোমার তাই আমি আজকে তোমাকে কিভাবে বন্দনা করিব আর কিভাবে সেবা দিব আর পায়ে খুঁজে পাই না তাই ভক্তই আমার ভগবানের চরণে ভক্তি রেখে উঠছে আর বিদ্যা পুজিব দয়া চরণ সাধু সতী
গোবিন্দকে যদি আমরা প্রাণ ভরে ভক্তি অর্পণ করতে পারি, সেই অনাদি গোবিন্দ যে আমাদের বৈকুণ্ঠ করে নাচিবি চলে আসবে আমাদের মধুর আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগী মুনি ঋষি তাদের হৃদয়ে থাকি না, আমি থাকি যেখানে আমার মদ ভক্ত একত্রিত হয়ে আমার গুণগান করে, সেখানে আমি আমার শ্রীমতী রাধারানী সহ বিরাজ করে নিতাই নিতাই। যেখানে হয় সাধুগুরুর আগমন সেখানে নব বৃন্দাবন, সেখানেই হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় নব বৃন্দাবন, সেখানে হয় ভাগবত আলাপন সেখানে নব বৃন্দাবন, সেখানে ভক্তবৃন্দের ভক্তির সমাগম সেখানেই নব বৃন্দাবনে বলুন হরে বল হরে বল হরে বল। তাই প্রণাম হরিমা শিবানী, তাই প্রণাম হরিমা শিবানী তিলকের দিয়ে জমাতে দেহ জমি 14 পোয়া বেশি বহুল, এই দেহ দেওয়া 14 পোয়া, এই 14 পোয়ার দেহ নিয়ে আমরা এই ধরাধামে এসেছি। তাই এই যে মা আর বাবা এই জমি লইয়া এলাম ভোগে আবাদ করবো ভক্তি ভাবে কোন জমা যদি কিছু পাই, তাই এই জমি আবাদ করলাম বহু কষ্টে, কিছুতেই জন্মায় না মাঠে মাইদিকে মাচল হতে বহির্গত, তাই কি করে আর রক্ষা পাই, ওহে আমার গোবিন্দ ছাই তুমি আমার এই নয় দরজা বন্ধ করো। এই যে আমাদের দেহ ভান্ডার মধ্যে 9টি দরজা আছে, এই 14 পোয়া ঘরখানের যে সম্পদ আদি তাহা ধীরে ধীরে বহির্গত হয়ে যাচ্ছে, হারিয়ে ফেলতেছে। তাই ধর্ম শব্দটি প্রকাশ করেছে মা, ধাতু প্রত্যয়কে ধর্ম শব্দটি হয়, আর যে ধাতুকে ধারণ করতে পারে সেই তো ধারেরই হয়, ধর্ম বহু মুখের কথা। সাধু হতে হলে কি করতে হবে, সাধু হতে গেলে 10টা ইন্দ্র আর 6টা
ঋতু এটাকে জয় করতে হবে। এই 10 ইন্দ্র 6 ঋতু যদি দমন করতে না পারি আমার মাঝে সাধু ভাব আসবে না। তাই পর্যায়ক্রমে একে একে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই খেতে খেতে মাঝে হাল যাহা কিছু আমরা অর্জন করি তাহা কিন্তু খেতে পারি না। এই পেটে বেলার মায়ার মাঝেতে এই তারিখে হবে আমার নাদাবন্দি, ওই তারিখে সমন সন্ধি চতুর্থ করে একদিন আসবে খাজনা লইতে বিদায়। তাই একদিন ভক্ত আমার মনে মনে ভাবছে আর বলছে আমারই তো একদিন জন্মে এসেছি, আবার একদিন মৃত্যুবরণ করিতে হবে। আর সেদিন আমার যেদিন ভালো মন্দের বিচার হবে এই মতো আমি কি পাপ করলাম কি পুণ্য করলাম তাহার জবাব করতে হবে। এই বাসনা মনে নিয়ে যখন ভাবিতে ভাবিতে লাগিব তখনই গোবিন্দের জন্য শরণ হইয়া গোবিন্দ নিয়ে মুক্তি হবে। স্কন্দ পুরাণের মাঝে ভগবান স্বয়ং ব্রহ্মদেব নারদকে বললেন কলির জীবের যদি শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে হয় তাহলে এই কলির জীবকে একাদশী ব্রত করতে হবে। এর মধ্যে অশান্তি দূর করতে হবে, তোমার একাদশী ব্রত করতে হবে। নারদ এই বার্তা তুমি কলির জীবের কর্ণমূলে প্রকাশ করো। আর এই নারদ মুনি এই বার্তা শুনিয়া ধীরে ধীরে কাছে গেল। সর্বপ্রথমে একাদশী ব্রত গ্রহণ করিল। সর্বপ্রথম এই একাদশী উত্থান একাদশী গ্রহণ করেছেন। এই একাদশী নাম হলো ভীম পঞ্চক ব্রত। তারপরে ধীরে ধীরে দেবতাগণে একাদশী ব্রত পালন নিজের মনে দেবাব্রত রাম হয়ে গেল। একাদশী অপূর্ণা উত্থান একাদশী দেব আসে প্রমাণ। এই উত্থান একাদশীর জন্য আপনাকে সকলে সমবেত। অবশ্যই জানবো। এই একাদশী ব্রত ধীরে ধীরে পালন করলো ব্রহ্মার আদেশে নারদ পৌঁছালো ভীমের কাছে। যিনি ব্রত করেছিল আর সেখান থেকে এই ব্রতের নাম হয়েছিল ভীম পঞ্চক ব্রত। আপনারা বাড়িতে যে আপনাদের পঞ্জিকার বই আছে সেখানে পাবেন। এই ব্রত পালন করি
কৃষ্ণ পরশ খুলিয়া দেখিবে শাস্ত্র বিধি চিত্ত পাত্র থেকে আয়াম কারক নশ সিদ্ধিম ভগবতী ন সুখম পরমপতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন শাস্ত্র বিধান না মানিয়া যে ভক্ত কর্ম করে তার ইহকালে সুখ হয় না, তার পরকালেও কোনো লাভ হয় না, এবং যাহা কর্ম করে তাহার কোনো ফল লাভ হয় না। একটু কষ্ট হচ্ছে আমার, একটু কষ্ট হচ্ছে এখানে, কণ্ঠটা কেমন জানি বসে পাচা করা একটু ভাল দিবা, তাহলে কথাগুলো বোঝা যাচ্ছে। আর নিচে যন্ত্রগুলা যা আছে কমে থাকবে, তাই না বাবা? তাহলে বললাম ইয় শাস্ত্র বিধি বিচ্ছিন্ন বাত্যে কামকারত ন সিদ্ধিম বাপন্নতি ন সুখম পরম গতি। আমাদের শাস্ত্র বিধান অনুসারে যদি আমরা কর্মটা করতে না পারি আমাদের ইহ জন্মে কোনো সুখ লাভ হবে না, পরকালে আমরা কোনোদিন মোক্ষ লাভ করতে পারবো না, আমাদের সকল প্রকার কর্ম বৃথা হবে, ভগবান নিজেই বলবেন। এই জন্য শাস্ত্র বিধান আমাদের জানার দরকার আছে না? অবশ্যই। কৃপকারে একাদশী প্রথমা খাওয়া যাবে না। এই পঞ্চশস্যকে বাদ রেখে আমরা মৌসুমী ফলমূলাদি গ্রহণ করিয়া একাদশী ব্রত পালন করব। এই পঞ্চশস্য যে আছে এর ভিতর আজকের দিনে 5 উপায়িত থাকে, তাই একাদশীর দিনে পঞ্চশস্য বাদ দিয়ে এই ব্রত পালন করতে হবে। সোম সোম সরাসরি আমাকে বলবে, আর আপনাদের নিজেদের জন্য যদি আরেক ভক্তের মন সংযোগ আমার সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এতে আপনাদের কাজ করতে হবে। দীর্ঘ পাপের জন্য আপনাকে নরক যন্ত্রণায় যেতে হবে, এই কর্ম আজকে দিন করা যাবে না। বোঝা গেছে না? আপনাদের যাহা কিছু জানার বিষয় আমাকে বলতে আমি উত্তর করবো, এখানে আজকে পাশাপাশি গল্প করবেন না। শুনো ও হে দাদা, ও হে বাবা মশাই, আপনাদের কাছে নিবেদন সবাই মিলে গোবিন্দের নামে মাঝে মাঝে মোরা ধ্বনি করলে মাগো ধ্বনি ধ্বনি করলে দেখো এই ধ্বনি ধ্বনি আর অনুধ্বনি যত দূর পর্যন্ত আজকে যাবে তত দূর পর্যন্ত আমাদের অমঙ্গল খারাপ বা
ধারের কাছে আশ্রয় শক্তি আমাদের কাছে আসতে পারবে না। বিদায় বিদায় আমার ভগবানকে যে ভগবান আমি তো তোমার নামে ব্রত করিয়াছি, কিন্তু মায়ার সংসারে মায়ার জগতে গিয়ে তোমায় ভুলে যাচ্ছি। তোমাকে যেন না ভুলি সেই বিষয়টা আমাকে একটু অবগত করো। মনে মনে আর করিয়াছি মায়ার জাল ভগবানকে পেতে হলে, এই ভগবানের গুণগান করতে হলে, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হলে, ভগবানের কাছে যাওয়ার জন্য এত কথা বলা যাবে না। আপনারা কিছু জানার জন্য এসেছেন, জীবন তো চলে গেল মা, আজকে পর্যন্ত জীবনের কোনো ফল লাভ হলো না। কোনদিন আপনি 1 ঘন্টার জন্য সুখে থাকতে পেরেছেন মা? পারি নাই, কেউ সুখী হতে পারে নাই, কারণ আমাদের ধর্মীয় জ্ঞানের অভাবের জন্য। তাই মা, এই ভগবানের চরণে ভগবানের কাছে যেতে হলে আপনি যে ভক্তি করবেন, ভগবানের কাছাকাছি যাওয়ার একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটা আমরা কোন রাস্তা মা? কেউ বলতে পারবেন কোন রাস্তায় গেলে ভগবানের কাছে যাওয়া যাবে? আমারও জানা আছে মা, তুমি জানবেন? আমার কাছে জানিয়ে ভগবানকে কোন রাস্তায় গেলে পাওয়া যাবে? তাই ভগবানকে পাইতে হলে যে রাস্তায় যেতে
হবে সাধু ভাই, আজকে আমার ভক্তিমতী মায়েরা আর বাবারা সেই ভগবানের রাস্তা কি কি নামে আছে, কয়টি নামে রাস্তাগুলো আছে এগুলো জানতে চাচ্ছে। এগুলো কি জানাবো? অবশ্যই জানাবো। তাহলে প্রথমে আগে জানতে হবে ভগবানকে কোন কোন রাস্তায় গেলে পাওয়া যাবে।